ক্যারিয়ারের সায়ান্নে চলে এসেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্স নিয়েও হয়েছে সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন 5 বলে 2 রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময় সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে পারেননি তিনি, যে কারণে দর্শকদের থেকেও শুনতে হচ্ছিল তীব্র সমালোচনা। তবে সেই সমালোচনা দীর্ঘায়িত করতে দিলেন না স্বয়ং মুশফিকই। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গতকাল 5 মার্চ রাতে এক ফেসবুক বিবৃতিতে তিনি জানান, দীর্ঘ 19 বছরের ক্যারিয়ারের পর এখন তিনি ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিক বলেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পথ চলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি। নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি গভীরভাবে আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসার জন্য আমি 19 বছর ক্রিকেট খেলেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ঈমান দান করুন। মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশের ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন 274 ম্যাচ। 256 ইনিংসে তিনি রান করেছেন 7,795। তার ক্যারিয়ার সেরা 144 রানের ইনিংসটি এসেছিল 2018 সালের এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়। উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন, যেমন বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন 243টি ক্যাচ আর 56টি স্টাম্পিং। টি-20 ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে দিয়েছেন। এবার তিনি তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।